বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে স্মরণ করছি। আজকে একটি গান নিয়ে আলোচনা করব। সাধক মালেক চাঁদের গান, অতি সুন্দর একটি গান। আপনারা মন দিয়ে শুনুন। একটি করে অন্তরা বলবো ও তার ব্যাখ্যা। সরলে এ গরলমি সেনা সরল হয়ে আছে যেই জনা, সেদিন সাক্ষী ছিল দুধের বান্ড, সখী উপরে বাসে মাখন সানা, সরল হয়ে আছে যেই জনা আমার মন, সরল হয়ে আছে যেই জনা। সাধক তার ভাবার্থে এখানে এই বিষয়টাই বুঝাইছে যে তুমি এমন ভাবে মনটাকে পবিত্র করো, সরল করো, যে পৃথিবীর যেই তোমাকে নিয়ে যাই কিছু বলুক, মন্দ খারাপ আজে বাজে যা কিছু বলুক, তাতে যেন তোমার যায় না আসে। তুমি সর্বক্ষণই প্রেম আনন্দে থাকো গুরুর, এমন ভাবে সরল হয়ে যাও। এই পৃথিবীর মায়ায় তুমি থেকো না, পৃথিবীর মোহের ভিতরে তুমি থেকো না, তুমি মুক্ত হয়ে যাও। কে কি বলল তাতে তুমি বিন্দু পরিমাণ কষ্ট পেও না। তারা বলুক তাদেরকে আল্লাহ শক্তি দিয়েছে, তারা বলুক তারা তোমাকে খারাপ বলবে, মন্দ বলবে, তুমি ভালো না, তাতে তোমার আসে যায় না। আমরা দ্বিতীয় অন্তরাটা যাই। পদ্ম পাতা জলে বাসে কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কিন্তু জলে ডুবে না আমার মন, পদ্ম কিন্তু জলে ডুবে না। সাধক এখানে এই বাবর্থে এটাই বুঝিয়েছেন যে পৃথিবী নামক যে মোহ, এটা একটা নদী। যিনি সাধক তিনি পদ্মপাতা স্বরূপ, তিনি এই মোহ নামক নদীর ভিতরেই থাকেন, কিন্তু সেই মোহের ভিতরে ডুবে না। লোভ লালসা কাম ক্রোধ লোহ মায়া, এই ষড়রিপুর মাঝে উনি ডুবে না, এই দুনিয়ার মায়ায় উনি ডুবে না। স্ত্রী পুত্র সন্তান আদি ভাই বোন মা বাবা কারো মায়ায় সে ডুবে না। সে একমাত্র স্রষ্টার অধীন। স্রষ্টাকেই সে ভালোবাসে, বাকি কাউকে না, পৃথিবীর কোনো সৃষ্টিকে না, একমাত্র স্রষ্টার অধীনস্থ। তাই সাধক গানে বুঝে, কারণ ওই যে সে একমাত্র স্রষ্টার প্রেমে মজে গেছে, স্রষ্টার এসকেতে মজে গেছে। গুরু নামের প্রেম তার হৃদয়ে জাগ্রত হয়েছে। ও যার প্রেম নদীতে চর পইরাছে রে সাধুবাই, তার কাম নদীতে জল আসে না, সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে
আছে যেই জনা। কি সুন্দর ভাব অর্থ। এখন আমরা তারপরের অন্তরায় যাব। চেনে নে মোর শীদের কাছে মন রে, সাপের মুখে ব্যাঙ নাচতেছে, তবু সাপে আহার করে না। মন রে জেনে নে মোর শীদের কাছে সাপের মুখে ব্যাঙ নাচতেছে, তবু সাপে আহার করে না। এখানে সাধক ভাবার্থী এটাই বুঝিয়েছে যে এই যে পৃথিবী নামক যে লোভ, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, স্বাদের খাবার, এই যে অঙ্গের বসন, ভালো কাপড় পরা, ভালো কিছু, দুনিয়ার যত সুখ বিলাসিতা, এগুলা ভোগ করাকে আহার বলে। এগুলাকে আহার করে মানুষ, এই লোভে পড়ে মায়ায় পড়ে আহার করে। সাধক এরই মাঝে থাকে, কিন্তু সে আহার করে না, সে আলাদা। সে মাকাল মাছ, মাকাল মাছের এমনই দ্বারা জলের অন্য অন্য মাছের সাথে বসত করে, কিন্তু সে ভাসমান অবস্থায় থাকে, জাল টান দেয়, কিন্তু মাকাল মাছ কখনো ধরা খায় না। এই যে সাধক এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহয়, এই যে কাম ক্রোধ খারাপ কাজ, এগুলার ভিতরে সাধক কখনো আকৃষ্ট হয় না। টাকা পয়সা ধন দৌলত এগুলা লোভ সাধকের নাই। সাধক মুর্শিদের হাতে হাত দিয়ে যেদিন প্রতিজ্ঞা করেছে, আজ থেকে আমি মিথ্যা বলবো না, পরের ক্ষতি করব না, লোভ করব না, লোভ করব না, মানুষকে আঘাত দেব না, পাপ পাচার থেকে দূরে থাকব, এই প্রতিজ্ঞা যখন একটি সাধক তার মুর্শিদের হাতে হাত দিয়ে করেছে, সেদিন থেকে তিনি রোজা রেখেছে সারা জীবন। একটি নামাজ একটি রোজা আদম জাতের করলে সারে, মন তুমি তালাশ করো কারে। সাধক তার ভাষায় এইটাই বুঝিয়েছে, আমি মুর্শিদের কাছে যেদিন প্রতিজ্ঞা করেছি, সেদিন আমার রোজা একবারই রেখেছি, আর ভাঙ্গাভাঙ্গি নেই। আমি মুর্শিদের চরণে যেদিন মাথা ঠেকিয়েছি, আমি সেদিন একবারই নামাজ পড়েছি, এই নামাজ বারবার পড়তে হবে না। তাই সাধক বলেছে, আমি বুঝলাম সাপে রাখছে রোজা, সাধু ভাই এই জন্যে আহার করে না, সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জনা। জেনে নে মন শীদের কাছে বাজানো সাপের মুখে ব্যাঙ নাচতেছে, তবু সাপি আহার করে না। আমি পারি নাই, আমি দয়ালের কথা রাখতে পারিনি, লোভে পড়ে মায়ায় পড়ে সমাজের কিছু মানুষের চক্রান্তে পড়ে আমি আমার অবস্থান থেকে কখন জানি সরে গেছি। আমার মুর্শিদের কাছে যে প্রতিজ্ঞা করেছি,
সে প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি। মালিক যারা চক্রান্ত করেছে তাদের বিচার করবে, এতে আমার বিন্দু পরিমাণ কষ্ট নেই, কারণ আমি দয়াল প্রেমিক। কে আমারে কি বললো, কি অপবাদ দিল না দিল, ওগুলা নিয়ে আমি ভাবি না। আমি তো ওই যে মুর্শিদের নামের বইটা দিয়ে নৌকা চালাইতেছি। মুর্শিদ যা বলেছে ওই দেন খেল নিয়েই চলার চেষ্টা করি। হয় না, পাপি হৃদয় তো, পাপি দেহ তো, হয় না। আমরা পরের অন্তরটা দেখি সাধক কি বলেছে। মনরে বেবে সাধক মালিক বলে, বজগুরুর চর তলে ঠিক করিয়া লও বাসনা। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত কোনো মহামানবের হাতে হাত না দিয়ে প্রতিজ্ঞা করেছে, হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, সে কখনো পরিশুদ্ধ হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তার ভিতরে এই মোহ নামক বিষধর সাপ বসত করবে, সে কখনো উসিলা মানবে না, পীর ধরবে না। কথায় কথায় বলবে বাপ মা আছে, আল্লাহ বিদিত কারো কাছে মাথা নিচা করা যাইব না, আরাম, এগুলা অগু কামরা করুক। তাইলে এখানে কি বোঝা যাচ্ছে? মনকে পরিশুদ্ধ করতে হলে, পবিত্র করতে হলে একজন নায়েবে রাসূলের হাতে হাত দিতে হবে, একজন মুর্শিদের কাছে হাত দিতে হবে। গুরু ব্যতীত, পরিশুদ্ধ মানুষ ব্যতীত পরিশুদ্ধ হওয়া যাবে না। পবিত্র মানুষের ছোঁয়া না পেলে পবিত্র হওয়া যাবে না। ঘরে ঘরে বাবা পীর আছে, ঘরে ঘরে বন্ড পীর আছে, বন্ড মাওলানা আছে। তারা ধর্ম ব্যবসা করে তাদের ভক্তরা মানুষ হইতে পারছে না। তাদের ভক্তরা মানুষকে আঘাত দিচ্ছে, মানুষের ক্ষতি করছে, মানুষের পেটে লাথি দিচ্ছে। জগতে এমন প্রমাণ আছে, আমি নাম নাই বললাম, কিন্তু পরিশুদ্ধ গুরুকে যিনি ধরেছেন তার দ্বারা কোনো ক্ষতি হবে না। ওই যে মুর্শিদ নামে রোজা রেখেছে, এখন আসে বেবে সাধক মালিক বলে, বহিজা গুরুর চরণ তলে ঠিক করিয়া লো বাসনা। তোমার আশাটা সূক্ষ্ম আশা আনো, পরিশুদ্ধ আশা আনো, ভাবনাটা খুব স্রষ্টার দিকে আনো, নবীর দিকে আনো, তোমার মুর্শিদের দিকে আনো। অন্য দিকে বাসনা নিও না, চাওয়া নিও না, মনকে নিও না। ও যার কাম নদীতে চর পইরাছে রে, এখানে সাধক বুঝিয়েছে যিনি নারী রূপ তার ভিতরে বিদ্যমান, তাকে দিয়ে কখনো প্রেম আসবে না। গুরু হতে হলে, অলি হতে হলে, মুর্শিদ হতে হলে তোমার দেহ থেকে কামকে বিতাড়িত করে দাও, প্রেমকে জাগ্রত করে দাও। প্রেম খোদাই শক্তি, কাম ধ্বংসের রাস্তা। এই কাম শুধু সৃষ্টি করার জন্য দিয়েছে, অসময়ে কাম করার জন্য তোমাকে বলা হয়নি। দিন ক্ষণ সময় জেনে তুমি কাম করো, গুরুর কাছে শিক্ষা নাও, গুরুর কাছে দীক্ষা নাও। মনরে বেবে সাধক মালিক বলে, বজগুরুর চরণ তলে ঠিক করিয়া লও বাসনা। ও যার কাম নদীতে চর পইরাছে রে,
মন প্রেম নদীতে জল আসে না, সরল হয়ে আছে যেই জনায় আমার মন, সরল হয়ে আছে যেই জনা। সকল সৃষ্টির জয় হোক, মানবতার কল্যাণ হোক, আল্লাহ সবাইকে রহমত দান করুক, সবাই সৎ পথে আসুক, ইমানদার হোক, মমিন হোক, নিজের ভিতর থেকে পশু আত্মাকে দূর করে প্রতিষ্ঠিত মানুষ হোক। জয় গুরু, জয় গুরু।